প্রিয় শিক্ষার্থীরা, আলো পড়া সাহিত্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ স্যার আছি তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কবি শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতা নিয়ে। কবিতার লাইন থেকেই বোঝা যাচ্ছে কাকে পাওয়ার জন্যে, স্বাধীনতাকে পাওয়ার জন্য। আমাদের যত আত্মত্যাগ, আমাদের যত প্রচেষ্টা, আমাদের যত চিরকালীন আর্তনাদ, আমাদের যত আকুতি, আমাদের যত লড়াই, সব কিছু এই কবিতার মধ্যে আমরা দেখতে পাবো। তো কবি প্রথম লাইনেই যখন বলছেন তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, পরের লাইনে আবার বলছেন তোমাকে পাওয়ার জন্য। তার মানে এখানে তিনি জোর দিচ্ছেন। কি দিচ্ছেন? জোর দিচ্ছেন। তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তার মানে এই স্বাধীনতাকে পেতে হলে আর কতবার রক্তগঙ্গায় ভাসতে হবে। দেখো, আমাদের ইতিহাস স্বাধীনতার জন্য লড়াইয়ের ইতিহাস। আমরা বারবার স্বাধীনতার জন্য লড়েছি। কখনো দেখবে ইংরেজদের বিরুদ্ধে, কখনো পাকিস্তানিদের বিরুদ্ধে, কখনো নিজেদের ভেতরে যে সরকার ছিল স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার, তাদের বিরুদ্ধে, তাই না? এই যে রক্ত দিতে দিতে তিনি মনে হচ্ছে ক্লান্ত, যে তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, মানে কতবার ভাসলে পরে আমি অ্যাকচুয়াল স্বাধীনতা পাবো, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। এই খাণ্ডব দাহন শব্দটা হচ্ছে পৌরাণিক অরণ্য বা বন, যে বনটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সব প্রাণীকে মহাভারতে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল। সে ঘটনাটার কথা এখানে লেখক ছোট্ট করে তুলে ধরলেন। তার মানে আমাদের মুক্তিযুদ্ধের ঘটনার সাথে পৌরাণিক একটা ঘটনাকে ইন্টারকানেকশন তৈরি করলেন। পরের স্তবকটা বেশ বড়, এখানে বিস্তৃত পরিসরে কবি দেখাচ্ছেন এই স্বাধীনতা আসবে বলে কি হচ্ছে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। একজন মুসলিম সাকিনা বিবি, তার কপাল ভাঙলো, মুসলমান নারীর কপাল ভাঙলো, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। এই যে হরিদাসী নামক যেই নারীর কথা আমরা বলছি, তার সিথির সিঁদুর মুছে গেল, এটাকে দুইভাবে মূল্যায়ন করা যায়। এক, সিথির সিঁদুর মুছে যাওয়া হচ্ছে তার যে বৈবাহিক জীবন, এই জীবনে একটা ছেদ পড়লো, একটা বিচ্ছেদ তৈরি হলো, তার হাজব্যান্ড মারা গেল। আরেকটা দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে তার হাজব্যান্ড মুক্তিযুদ্ধের ভয়াবহ নির্মমতার শিকার হলো। তার মানে হাজব্যান্ডের এক্সপিরিয়েন্স একটা, হরিদাসীর এক্সপিরিয়েন্স একটা। স্বামী হারানোর যন্ত্রণা সে দেখছে, আবার হাজব্যান্ড নিজে মারা যাচ্ছে। পরের লাইনে দেখো, তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো, দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো। তার মানে এই স্বাধীনতা আসার পেছনে যে ঘটনাগুলো ঘটছে, শহরে জলপাই রঙের ট্যাঙ্ক এলো, পাকিস্তানি হানাদার বাহিনী তাদের নির্মমতা দেখানোর একটা প্রতীক এই ট্যাঙ্ক। তারা মানুষকে মারছে, এটা প্রতীক আবার বাস্তব। এই সবুজ রং কবিতায় প্রতীক, কিন্তু বাস্তবতা হচ্ছে এই জলপাই রঙের ট্যাঙ্ক এসেছিল, মানুষকে মেরেছিল, ছাত্রাবাস বস্তি উজাড় হয়েছিল ওই সময়টাতে। ছাত্রাবাস মানে হোস্টেলগুলোতে গুলির পর গুলি চলেছে। জগন্নাথ হলে যে বর্বরতা হয়েছে তোমরা জানো, অন্যান্য হলগুলোতেও বর্বরতা হয়েছে। ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে পুলিশ লাইন্সে অথবা রিক্সা চালকদের উপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চলেছে। রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তার মানে এই মেশিন গান খই ফোটাচ্ছে। রিকয়েললেস রাইফেল কোনটা? এটা ব্যাক সাইডে পুশ করে না, মানে বন্দুকে যখন গুলি করো তখন তো এটা পেছনের দিকে একটা ধাক্কা দেয়, এটা ধাক্কা দিচ্ছে না। এই ধরনের রাইফেল ব্যবহার হয়েছে। মেশিন গান যত্রতত্র খই ফোটালো। এই খই ফোটানো মানে কি? আমরা যেই খাবার খই খাচ্ছি, পপকর্ন খাচ্ছি, ওইটা? নো। তার মানে এটার যে আওয়াজ, এই আওয়াজের তীব্রতার কথা এখানে আছে। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। স্বাধীনতার পেছনে শুধুমাত্র যে মানুষের কষ্ট আছে বিষয়টা এমন না। অবলা যে প্রাণী, কুকুরের মতো একটা প্রাণী, সাধারণ একটা প্রাণী, এই প্রাণীটা কি কি কষ্ট করছে তার বিবরণ আছে। স্বাধীনতা আসবে এজন্য একটা কুকুর প্রভুর বাস্তুবিটায় আর্তনাদ করছে, তার মানে তার মালিক অলরেডি হয় ড্যাড অথবা সে পালিয়ে গেছে। তখন কুকুরটার অবস্থা কি হবে? কুকুর একটা অনুগত প্রাণী, যাকে খাবার দিয়ে লালন পালন করা হচ্ছে, তার প্রভু না থাকলে তার কি অবস্থা হতে পারে? লেখক এটা এখানে বর্ণনা করলেন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবশ্যই হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। স্বাধীনতা আসবে এজন্য পিতামাতার লাশের উপর অভূত শিশু হামাগুড়ি দিচ্ছে। সিনারিওটা কেমন না? মুক্তিযুদ্ধের ইতিহাস যদি পড়ো, অনেকের লেখায় এটা জানতে পারবে। আনোয়ার পাশার রাইফেল দুটি আওরাতের মধ্যে পাবা, যে মা মারা গেছে, বাচ্চা তার স্তনের উপর পড়ে আছে, জীবন্ত বাচ্চা। তার মানে এর চেয়ে নির্মম দৃশ্য কি আর হতে পারে? তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে, বারবার রিপিটেশনের মধ্য দিয়ে লেখক দেখাচ্ছেন এই স্বাধীনতাকে পাওয়ার জন্যই আমাদের এত আত্মত্যাগ, এত অন্তর্হতি, এত জীবনের অপচয়। পরের অংশে আবারও রিপিটেশন হচ্ছে, আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। আবার সেই খাণ্ডব দাহনের কথা এখানেও আসলো।
পরের লাইনে দেখো, স্বাধীনতা তোমার জন্য থুত্থুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। একটা উদাস বৃদ্ধের কথা আছে, এই বৃদ্ধ স্বাধীনতার জন্য অপেক্ষা করছে, উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে। সাধারণ কোনো দৃষ্টি না, উদাস দৃষ্টি। সে জানে না কখন স্বাধীনতা আসবে, তার মধ্যে স্বাধীনতার আকুতি আছে। স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে, নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের বিধবা দাঁড়িয়ে অপেক্ষা করছে, হয় তার স্বামীর জন্য, অথবা সে অপেক্ষা করছে তার সন্তানদের জন্য। যদি এমন হয়ে থাকে সে জানে না তার স্বামী মারা গেছে নাকি বেঁচে আছে, তখন তো সে স্বামীর জন্য অপেক্ষা করছে। অথবা বিধবার একমাত্র সন্তান ছিল, অথবা দুজন সন্তান ছিল, তারা হয়তো যুদ্ধে চলে গেছে, বিধবা তাদের জন্য অপেক্ষা করছে। স্বাধীনতা পাওয়ার জন্য আমাদের যে আত্মত্যাগ, এটা কখনোই কম ছিল না। স্বাধীনতা তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। স্বাধীনতার সাথে শূন্য থালার কি সম্পর্ক? যুদ্ধের পরিস্থিতি তোমরা জানো, ফিলিস্তিনে কেমন হয়েছে। মানুষ আসলে ক্ষুধার যন্ত্রণাটা তখন উপলব্ধি করতে পারে। তোমার জন্য সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্ট দাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। এই স্বাধীনতার জন্য প্রতীক্ষা কার কার? একটা কৃষকের, একটা জেলের, একটা মেঘনা নদীর মাঝির, তার জন্য অপেক্ষা রিক্সাওয়ালার, তার জন্য অপেক্ষা রাইফেল কাঁধে যে যুবক যুদ্ধে গেছে। সবার অপেক্ষা কিসের জন্য? স্বাধীনতার জন্য। শেষ স্তবকে বলছেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, তার মানে এই স্বাধীনতা আওয়াজ দিয়ে আসবে, মানে চারদিক কাঁপিয়ে আমাদের স্বাধীনতা আসবে। নতুন নিশান উড়িয়ে, নতুন পতাকা, নতুন দেশ আমরা পাবো। দামামা বাজিয়ে দিক বিদিক, মানুষের মধ্যে উল্লাস থাকবে, আনন্দ থাকবে। এই বাংলায় তোমাকে আসতেই হবে স্বাধীনতা। কবির এক্সপেকটেশন শেষ লাইনে তিনি স্বাধীনতাকে জোর দিয়ে আসতেই হবে কথাটা বলছেন, তার মানে স্বাধীনতা তখন আমাদের মাঝে আসবে। আশা করছি তোমরা আজকের ক্লাস সুন্দরভাবে বুঝতে পেরেছো। অন্য কোনো টপিকে ভিডিও লেকচার প্রয়োজন হলে আমাকে জানাতে পারো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।